বেশ কিছুদিন ধরে কন্টেন্ট তারপরে নানান রকম ব্যস্ততায় ব্লগগুলো ঠিকঠাক করা হচ্ছে না, তাই আজকে দুদিনের ব্লগ একসাথে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড আফটারনুন সবাইকে, কারণ 12টা বেজে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা নেগেটিভ কমেন্ট পড়ছিল একটা ভিডিওতে, যে কমেন্টগুলো দেখে আমি সহ্য না করতে পেরে ফেসবুক লাইভটা 1 ঘন্টা করলাম এবং নেগেটিভ পার্সনদেরকে উত্তর দিয়ে দিলাম। তো যাই হোক, চলো আজকে বাপের বাড়িতে সেই নারায়ণ পুজোতে গেছিলাম। আজকে হচ্ছে খাওয়া দাওয়া, সেদিন গুরুদেব খায়নি, তো সেই কারণে খাওয়া দাওয়ার আয়োজনটা সেদিন হয়নি। তো সেই খাওয়া দাওয়াটা হচ্ছে আজকে, তাই যেতে তো হবেই। তো তোমাদের দাদা ভাই সকালবেলাতে আজকে কি রান্না করেছে একটু দেখে নাও। আজকে আমি রান্নাঘরে ঢুকিনি, কিচ্ছু করিনি। তোমার দাদা ভাই করেছে ভাত, আর কি করেছে দেখো। এই দেখো, এটা কি মাছ বলো তো? এটাকে কি মাছ বলে গো? পাবদা মাছ। পাবদা মাছ করেছে। এই পাবদা মাছ দিয়ে এই পাবদা মাছ দিয়ে আমি এখন ভাত খাবো। খেয়ে দিয়ে তারপরে রেডি হব, তারপরে বেরাবো, বুঝেছো? কারণ সকালবেলা উঠে এখনো কিচ্ছু খাইনি, কিন্তু স্নান হয়ে গেছে, স্নান করে ফেলেছি, এখন খাবো। যে ভিডিও অন করেছি সেটা ভুলেই গেছি, মাথা থেকে চলে গেছে। তোমাদেরকে খেতে বসে বললাম না যে বাপের বাড়িতে যাব। এত গরম, এত রোদ, আমার আর যেতে ইচ্ছা করলো না, তো সেই কারণে যাইনি। তো এখন বিকাল 4:30 বাজে, প্রচুর খিদা পেয়ে গেছে। অল্প করে ভাত খেয়েছি বাপের বাড়ি যাবো বলে, ওর জন্য এখন খাবার তৈরি করছি। পোলাও করছি, দেখেছ? আর তোমার দাদাভাই বললো আজকে যেহেতু আমরা যাবো জানে, সেহেতু আজকে অল্প করে মাছ আনতে বলেছি। তাই তোমার দাদাভাই অল্প করেই মাছ নিয়ে এসেছিলো, দিয়ে ওর জন্য বললো যে রাত্রেবেলা তাহলে আর রান্নার ঝামেলা করতে হবে না, এই যেখানে কর্মস্থান সেখানেই তোমার বলে দিলে 500 মাংস বানিয়ে দেবে, ওইটাই রাতে আমাদের হয়ে যাবে। তো এখন তো খিদা পেয়েছে, এখন তো আগে পেটটা ভরিয়ে নিই, তারপরে দেখা যাবে পরে। এ দেখো আমার কিন্তু পোলাও রেডি। কে কে পছন্দ করো অবশ্যই জানিও, ঠিক আছে? দেখেছ, একদম সেই লেভেলের বানিয়েছি, টেস্টও হয়েছে, একটু মুখে দিয়ে দেখলাম। কে কে পছন্দ করো চলে এসো আমার বাড়ি। বুঝেছো বুঝেছো বুঝেছো? ছোটবেলাতে দিদির ছেলে মেয়েদেরকে বানিয়ে দিতাম, গরমের ছুটি পড়তো, সব এই শিরার পোলাও বানিয়ে নিয়ে টিফিন বক্সে করে আর কাগজের পাতা নিয়ে যেতাম, নিয়ে গিয়ে সব বসে মাঠের মধ্যে খেতাম আর মজা করতাম। ঠিক রাত্রেবেলা 9:30টার সময় বাড়ি চলে আসতাম, সবাই অনেক লোকজন বসতো। এখন মানুষ তো বাইরেই বেরোয় না, টিভি মোবাইলেই ব্যস্ত। তখন আমরা গরমের ছুটিটা মাঠেই সবাই একসাথে আড্ডা মেরে কাটাতাম। চলো হয়ে গেছে, একটু খেয়ে নিই। যে আমার মেয়ের খাবার আর এই যে আমার খাবার। মামা কে নাও, ননে খাই দে তোকে। আসছে ননে, চাটবে কিন্তু খাবে না যতক্ষণ না খাওয়ানো হবে। বাড়ি সমস্যা ওকে নিয়ে, উপর থেকে চাটবে কিন্তু খাবে না। ননাই আসছে, ননাই দাদা খাওয়াতে। যেই আসছে বলেছে, দেখেছো খাবারটা জোর হয়ে গেল একটু। দারুণ হয়েছে। সরি বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এটাই লাস্ট আজকের ভিডিও, কালকে আবার দেখা। The next day. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড আফটারনুন সবাইকে। তোমরা হয়তো ভাবতে পারো আমি তো মর্নিং বলি, এখন আফটারনুন কেন বলছি? কারণ ঘড়িতে বাজে 12টা। আজকে অনেকটাই লেট করে ব্লগটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে তাড়াহুড়া করে উঠে ভিডিও পোস্ট করে
তারপরে রেডি হয়ে নিয়েছি। এবার ভাববে যে কোথায় যাব, কোথাও যাব না। অনেক দিন ধরে ফানি কন্টেন্টগুলো করা হয় না, এত ব্যস্ততার মধ্যে থাকি আমরা, কিছুতেই সময় বের করে করতে পারছি না। তাই আজকে ঠিকই করে নিয়েছি, করব। তোমাদের দাদাভাই কাতলা মাছের ঝোল করে দিয়েছে গাঠি কচু আলু দিয়ে, আর ভাত নেমে গেছে, ব্যাস। এবার ওইদিকে নিশ্চিন্ত, কাকিমাও চলে এসেছে, ঘর দুয়ার মুছে দিয়ে যাচ্ছে। এইবার শুরু হবে কন্টেন্টের জের। তো চলো দেরি না করে ঝটপট স্টার্ট করি। আজকের ব্লগটা দেখলে তোমরা কিন্তু কষ্ট পেও না মনে, ঠিক আছে? আজকের ব্লগই হয়নি, ব্লগ করাই হয়নি। এত কিছু একসাথে কখনোই সম্ভব না। কন্টেন্ট বানানো, তারপরে তোমার দাদা ভাইয়ের প্রোফাইলে না পেজে ছাড়বে ভিডিওটা, একটা ভাইয়ের থ্যালাসেমিয়ার আক্রান্ত, সেই ভিডিও শ্যুটটা করা হলো, বুঝেছো? চারিদিকে ভিডিও শ্যুট করতে করতে ব্লগ যে শ্যুট নেব সেটাই মাথা থেকে হেঁটে গেছে। হয় বলো, এতগুলো এত কিছু। যাই হোক, ওই প্রতিনিয়ত ব্লগ দিতে দিতে এমন ধাতস্থ হয়ে গেছি, এখন একদিন গ্যাপ গেলে নিজেরই মনে হয় কি একটা করিনি, সেই কারণে দিই, বাধ্যতামূলক, কিছু করার নেই। তো চলো দেন, এখন খেতে বসেছি, সেটুকুই দেখো আর কি করবে। খেতে বসে যে ব্লগ নেব সেখানেও কন্টেন্ট দেখো। এই যে মাছ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কন্টেন্ট হলো, বাবার ছেলে। আর তোমরা তো যত ওই কন্টেন্ট আমি দিই, ননাইশনটার এই কন্টেন্ট দেখতে তোমরা হেভি পছন্দ করো। যেই কোনায় যেই প্রান্তে এই কন্টেন্ট থাকে, সেই কন্টেন্ট তোমরা ঠিক টেনে খুঁজে বের করে একদম সুন্দর ভালোবাসাও দাও, আর সাথে দেখো। তো যাই হোক, তোমাদেরকে জন্য একদম অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ বলবো না, কারণ ধন্যবাদ বলে আমি ছোট করতে চাই না, কারণ তোমরা আমার ভালোবাসার মানুষ। তো যাই হোক, আজকে তোমাদের তো বললাম যে রান্না আজকে তেমন কিছু হয়নি, কারণ কন্টেন্টের ব্যাপার ছিল। কাতলা মাছ নিয়ে এসেছিলো, তোমার দাদাভাই করেছে, পাতলা ঝোল করেছে গরমের মধ্যে আলু কচু দিয়ে। বাবা তখন এমনভাবে রান্না করলে আমি বললাম যে ঝাল করবে। তুই সত্যি বাবা, তোর এমন হয়ে গেছে না, রিচ খেতে 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 রিচ ছাড়া তুই খেতেই পারিস না। এই গরমে ঝাল ভাল লাগতো, কালকে তো চিকেন খেলি, রাতেবেলা চিকেন নিয়ে এলো তোর বাবা, ওই জন্য তো করি। পাতলা ঝোলই ভালো। চিকেন মাটন খেলে তার পরের দিনটা একটু লাইট খাওয়া উচিত। আর চিকেন আমরা ঘরে রান্না করি তো হামেশায়, বিশ্বাস করো একটু আমার ভাল লাগে না, ওর জন্য আমি খেতেই পারি না। এই যে আশ্রয়হীন মা বাবাদের জন্য রান্না করে নিয়ে যাই, এক পিসও আমি মানে মুখে দিতে পারি না, এত আমার বিরক্ত লাগে। কিন্তু কালকে রান্না করে নিয়ে এসেছিল তোমার দাদা ভাই, এত সুন্দর হয়েছে, আমি রাতেবেলা একদম মন ভরে ভাত খেয়েছি, মনে হচ্ছে যেন কতদিন পর চিকেন খেলাম, এরকম একটা পেট ভরে ভাত খেয়েছি। হ্যাঁ। যাই হোক, কি হয়েছে বাবা? গরম লাগছে, এসি চালাতে হবে এর জন্য, দুটো লাইট তো এসি চালিয়ে তারপরে খেতে হবে, তাহলে কিন্তু গরম লাগবে না, এটা হচ্ছে ব্যাপার। আর এদিকে ওনাকে দেখো কি করছে মোবাইলে, ভিডিও ফটো ভিডিও ফটো। পোস্টের টাইম চলে যাচ্ছে, মানে খেতে বসেও শান্তি নেই। মানে মিডিয়া জগৎটা এমনই। তুমি পোস্ট করেছো পাপা? আমার মোবাইল ওই যে কিছু সেকেন্ডের মধ্যে অফ হলো, ওটা মেসেজ চলে এসেছে। আমি গুড মর্নিং পোস্ট করে দিয়েছি, ইউটিউবেও মনে হয় ছাড়া হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ ছেড়ে দিয়েছি, শুধু বাকি আছে ফেসবুকেরটা, ফেসবুকেরটা ছেড়ে দেবে, কিন্তু রাত করে ছাড়লে হবে না, সকাল সকাল ছাড়তে হবে। টাইম টেবিল মেনটেন না করলে সোশ্যাল মিডিয়া থেকে তুমি কোনো কিছুই পাবে না। যেরকম বাইরে বাবা কাজ করে টাকা নিয়ে আসছে তোমার বাবা, ওটাও পরিশ্রম করছে, টাইম টেবিল মেনটেন করছে, তারপরে টাকাটা পাচ্ছে, ঠিক সেরকম ফেসবুক থেকে আর্নিং দেবে, মানে ফেসবুকের টাইম টেবিলগুলোকে মেনটেন করে চলতে হবে। আর একজন ভালোবাসার মানুষ বলেছে যে দাদা ভাই এত আওয়াজ করে খায় কেন? দেখো এইভাবেই খেয়ে খেয়ে অভ্যস্ত আমি, এরকম করে মুখ বন্ধ করে কি করে খাই বলো? কিন্তু বলে খেতে নেই আওয়াজ করে, এটা তো নরমালি, এটা একটা আওয়াজ হয়, ন্যাচারালি, একটা খেতে বসে একটা তো আওয়াজ হবে। ওই দেখ। হ্যাঁ, এবার এটাকে কি করে আমি সমাধান করবো আমি তো খুঁজে পাচ্ছি না। তোরও হচ্ছে, আমার হয় না, দেখবি ওই দেখি আমি খাবো যখন দেখবি তাহলে বুঝতে পারবি। বাবা ব্যাপারটা হচ্ছে মুখটা বন্ধ করে খেতে হবে। হ্যাঁ এরকম, আর যদি খুলে খাও হ্যাঁ তাহলে আওয়াজটা হয়।
কিন্তু অভ্যাসটা যেমন হয়েছে, হ্যাঁ। যেমন রয়েছে ছোটবেলা থেকে সেরকমই। এটা দিদি ভাইও খায় ওরকম ভাবে, আমি দেখেছি মানে আওয়াজ। এরকম করে এবার কি বলতো, এটা কোনো ব্যাপার না, এটা যার যেরকম ভাবে খেয়ে শান্তি পায় সেভাবে, কিন্তু বলে যে খেতে নেই। এবার অনেক কিছু এগুলো সব মানুষই তৈরি করে নিয়ম, আমি মনে করি। এবার যাই হোক, বেশি তর্কতে যেয়ে লাভ নেই। ইয়েস। চলো দেন পরে যদি পারি আবার ব্লগটা শুরু করব, কারণ এসিটা চালাবো, রিল্যাক্সে বসে এখন ফোনের কাজ করব। তোমার দাদা ভাই বেরিয়ে যাক তারপরে, নালে অসুবিধা আছে। তোমার দাদা ভাই এসিতে 1 সেকেন্ড থাকলে দাদা ভাইয়ের কষ্ট হয়ে যাবে পরে। চলো পরে আসবো। ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলাতে বেরিয়েছিলাম অনেক কাজ নিয়ে। এই দেখো দোকানে এসে জন্য একটা বালতি নেব, বালতি স্টিলের বালতি খুঁজছি, পাচ্ছি না, দেখি এখানে পাই যত কাজ ছিল সব কমপ্লিট করে পাড়ার দোকান থেকে ভাবছিলাম কিটি সোনার জন্য আইসক্রিম নেব। এসে শুনি আইসক্রিম যেটাও খাই নেই, আবার ঘুরে ব্যাক করে আইসক্রিম নিয়ে বাড়ি যাচ্ছি। এগুলো আমি খাবো আইসক্রিম, আমি আইসক্রিম খাবো। এটা আমার, এইটা আমার, এইটা আমার, আমার দেব না, দেব না, দেব না, দেব না। এর মধ্যে তুই কোনটা নিবি? এই যে এটা, এটা এইটা ভালো, জিনিসটা ভালো চেনো না, ঘেমে চুর হয়ে গেছে। আচ্ছা দেবো তোকে, তোর জন্য আনিনি, এটা আমাদের জন্য। দাও ওখানে বসো, সিট, একদম বসে থাকো। আইসক্রিম পেলে আমার মাম্মা আর কিচ্ছু চায় না, এত ফেভারিট। এইটাতে হচ্ছে না, বাটি দাও, নাও। তোমার জন্যই এত কষ্ট করে 2বার করে ঘুরতে হলো, এই আইসক্রিম পেলাম না বলে পাড়ায়।